আজকের ভিডিওটি সবার জন্য খুব উপকারী হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে জানাবো আমি আপনাদের ইটালি ব্যাপারে কিছু তথ্য, সুবিধা ও অসুবিধা। যারা ইটালিতে নতুন কামার আছেন বা আসতে চান বা আসার কথা ভাবছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান বলছি ইসরাতিন ইতালিতে। ইতালিতে অলরেডি শীত চলে আসছে, হ্যালোইনও চলে আসছে, মোটামুটি ভালোই শীত পড়ছে। ইতালির ওয়েদার কিন্তু ঠান্ডা, 12 মাসের প্রায় 10 থেকে 9 মাসই ঠান্ডা থাকে। প্রথমত ভিডিওর ফার্স্টে বলেছিলাম ইতালির ব্যাপারে কিছু সুবিধা অসুবিধা বলবো, তো ফার্স্টেই বলছি সুবিধার কথা। নাম্বার 1, সুন্দর লাইফস্টাইল। যেহেতু আমি বাংলাদেশ থেকে এসেছি, অবশ্যই অ্যাকর্ডিং টু বাংলাদেশ ইতালির লাইফস্টাইল খুবই সুন্দর। ইতালির চলাফেরা এবং জীবনযাত্রার মান অনেক উন্নত, সুন্দর ডিসিপ্লিন নিয়মকানুনের মধ্যে এখানকার মানুষজন চলাফেরা করে। উদাহরণস্বরূপ, আমি ইতালি আসার পর থেকে গাড়ির হর্ন একদিনও শুনিনি। বিশ্বাস করা যায়, আপনারা এখানে ভেজালমুক্ত খাবার পাবেন, ভালো ওয়েদার পাবেন। এবার বলছি সুবিধা নাম্বার 2। এখানে বাচ্চাদের পড়াশোনার ফি একদমই ফ্রি, মানে পড়াশোনা একেবারেই ফ্রিতে পড়াতে পারেন, কোনো রকম খরচ লাগবে না সরকারি স্কুলগুলোতে। 3 বছর থেকে শুরু করে একদম শেষ অবধি পর্যন্ত কোনো টাকা লাগে না, সরকার এটা বহন করে। নাম্বার 3, ইতালিতে চিকিৎসা একদমই ফ্রি, ডাক্তারি কোনো ফি বা কোনো খরচ লাগে না। নাম্বার 4, ইতালিতে আসার পর যদি আপনি কোনো ভালো অভিজ্ঞতা নিয়ে আসেন, তাহলে আপনার জন্য ভালো কোনো জব পাওয়া খুবই সহজ হবে এবং ভালো অ্যামাউন্টের একটা ভালো বেতন আপনারা পেতে পারেন। অবশ্যই ভালো কোনো অভিজ্ঞতা থাকতে হবে। যারা খুব দক্ষ, খুব স্কিল, তাদের জন্য ইতালি হচ্ছে বেস্ট ডেস্টিনেশন। এবার বলি নাম্বার 5, ইতালিতে এখানে বেবি জন্ম হলে আপনি এখানে সরকার তার খরচ বহন করে। ইভেন বয়স্ক ভাতাও আছে, বিভিন্ন ধরনের ভাতা আছে। সুবিধাগুলো তো বললাম, এবার অসুবিধাগুলো বলি। সবার প্রথমে নাম্বার 1 হচ্ছে নেভার মাইন্ড ল্যাঙ্গুয়েজ, ভাষা। ইটালিতে সবথেকে বড় প্রবলেম হচ্ছে ভাষা। আপনি যদি ভাষা না শিখে আসেন বা এখানে এসে দ্রুত ভাষা না শিখেন, আপনারা ইতালিয়ানদের সাথে কথা বলতে পারবেন না। কথা না বলতে পারলে তো নানান ধরনের সমস্যায় পড়তে পারেন। ওকে, নাম্বার 2, ভাষার কথা তো বললাম। এবার হচ্ছে বাসার প্রবলেম, মানে বাসা ভাড়া নেওয়ার প্রবলেম। ইতালিতে যারা নতুন আসবেন, তারা অনেকেই অনেক মাস আগে থেকে বাসা ভাড়া বুকিং করে রাখতে হয়। ইদানিং এত প্রবলেম দেখা যাচ্ছে যে বাসা ভাড়া ইতালিয়ানরা দিতেই চাচ্ছে না বা খুঁজেই পাওয়া যাচ্ছে না। অনেকে তো বছরখানেক আগে থেকেই বাসা ভাড়ার জন্য বুকিং দিয়ে রাখে। নাম্বার 3, ইতালিতে রিসেন্টলি জব ক্রাইসিসও দেখা দিয়েছে। ইতালির বর্তমান অবস্থা হয়েছে শ্রমিকের কোনো অভাব নেই, কিন্তু কাজের ভীষণ অভাব। নাম্বার 4, এক্সপেন্সিভ। ইতালির সব কিছু অনেক বেশি খরচ, বাসা বলেন, দৈনন্দিন জিনিসপত্র বলেন। নাম্বার 5, ডকুমেন্ট। ইতালিতে নতুন নতুন নিয়ম হচ্ছে, অনেক নিয়ম কড়া করে ফেলছে, যার কারণে ডকুমেন্ট নিয়ে অনেক হ্যাসেল হতে হচ্ছে, অনেক প্যারা নিতে হচ্ছে। যাই হোক, আজকে আমি এখানে শেয়ার করলাম সুবিধা অসুবিধা ইতালি নিয়ে। তো ভিডিওটি যদি সবার ভালো লাগে, তবে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।